তো তোমরা জয়েন হয়ে যাবে, তো গুগল ম্যাপে পাঠিয়ে দেবো। তো এটা বলে দেবে। আজকের টপিক হচ্ছে যে এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে পিগ আয়রন নিয়ে আমি বলেছিলাম। তো পিগ আয়রন, তারপর ফ্লাক্স, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কাস্ট আয়রন নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিও ওয়ার্কশপ ক্যালকুলেশানের। তো আজকের যে টপিকটা ওয়ার্কশপ ক্যালকুলেশানের যে স্টিল যেটা আছে সেটা হচ্ছে দিস ইজ দ্য পিওর আয়রন, মানে এটা স্টিলটা তৈরি হয় পিওর আয়রন দিয়ে, মানে পিওর লোহা দিয়ে তৈরি হয়। কার্বন কন্টেন্ট ইজ মোর, মানে কার্বনের যে শতকরা থাকে, মানে শতকরা ভাগ যেটা থাকে, কন্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে অধিক থাকে। ডিউ টু দ্য এক্সিকিউট অফ দ্য কার্বন দ্য হার্ডার অ্যান্ড দ্য টুগেদার কার্বন কন্টেন্ট অফ দ্য 0.15 থেকে 1.5%, মানে 0 থেকে 0.15 থেকে 1.5% হচ্ছে এদের কার্বন কন্টেন্ট থাকে, ঠিক আছে। তারপর যে লাইক অফ দ্য সালফার অফ দ্য ফসফরাস, এইগুলো দিয়ে এর পাশে থাকে, মানে এটা দিয়ে তৈরি হয়। আর ইউ দ্য হুইচ ইজ ক্যান নট অফ দ্য সাপোর্টেড দিস ইজ দ্য হার্ডনেস অফ দ্য আর্থ, দ্য টেম্পারেচার অফ দ্য হিটিং ইট ইজ দ্য ডিফাইন অফ টেম্পারেচার অ্যান্ড কুলিং ইন দ্য অয়েল অর ওয়াটার। মানে যখন এই স্টিলটা তৈরি করা হয় সেই স্টিলটা হার্ডেন করা, মানে হার্ড মেটেরিয়াল, মানে হার্ডনেস থাকে, ঠিক আছে। একটা স্টিল কিন্তু সবসময় হার্ড মেটেরিয়াল দিয়েই তৈরি হবে, কেননা স্টিলটাকে যদি আমরা কাস্ট আয়রন বা রট আয়রন বা যে কোনো জিনিস দিয়ে তৈরি করি, সেখানে ক্ষেত্রে কাস্ট আয়রন যদি স্টিলটাকে তৈরি করি তাহলে তার সেই মেটেরিয়ালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মানে সেই স্টিলের যখন ল্যাপিং করা হয়, স্টিলটা অ্যাকচুয়ালি আমাদের লোহা দিয়ে তৈরি হয়, আয়রন দিয়ে তৈরি হয়। আয়রনের উপরে ল্যাপিং করা হয়, তারপরে হচ্ছে হনিং করা হয়, এই সমস্তগুলো প্রসেস করার পর ফিজিক্যালি সেই জিনিসটা স্টিল তৈরি হয়, ঠিক আছে। তো সেখানে টেম্পারেচার যেটা থাকে সেই টেম্পারেচারটাকে তাপমাত্রা এবং ঠান্ডা করার জন্যে অয়েল এবং ওয়াটার দুটো ইউজ করা হয়, ঠিক আছে। দি ফলোয়িং দ্য মেথড দ্য মেকিং দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টিল, তার মানে বিভিন্ন ধরনের ওপেন হেলদি প্রসেস, হাই ফ্রিকুয়েশন প্রসেস, তারপরে যে বানসোম্যার প্রসেস, তারপরে যে সিমোটেশন প্রসেস, কার্বোরাইক প্রসেস, ঠিক আছে, ইলেকট্রো থার্মো প্রসেস, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট দেখো যে স্টিল, তো আমরা বলে দিলাম যে স্টিল হচ্ছে অ্যাকচুয়ালি পোর কার্বন, মানে পোর কার্বনই বললো, ঠিক আছে, পোর আয়রন, ঠিক আছে, কার্বন নয়, সরি, পোর আয়রন দিয়ে তৈরি হয়। তো মেন টাইপস অফ দ্য স্টিল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্লেন স্টিল, মানে সাধারণত ইস্পাত, আর একটা হচ্ছে অ্যালাউ স্টিল, মানে অ্যালাউ স্টিল মানে কি সংকর ধাতু, আর একটা হচ্ছে সাধারণ ধাতু, ঠিক আছে। সাধারণ ধাতু বলতে লো কার্বন স্টিল বলছে প্লেন স্টিল, ইট ইজ ইন দিস কার্বন অর অ্যান্ড আয়রন মিক্সড, মানে প্লেন স্টিলের মধ্যে প্লেন স্টিল যেটা হয় সেটা তার মধ্যে কি মিশ্রণ পদার্থ থাকে, সেখানে কার্বন এবং লোহা দুটোকেই মিক্সড করা হয়, মিক্সড করে প্লেন স্টিল তৈরি হয় অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অফ কার্বন, মানে কার্বনের যে পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে প্লেন স্টিল ফলোয়িং দ্য টাইপস। কার্বনের পার্সেন্টেজ থাকে, একটা কার্বনের পার্সেন্টেজ ওই বললাম 0.15 হতে পারে, 1.5% হতে পারে কার্বন। লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। লো কার্বন স্টিলটা কি? লো কার্বন স্টিল হচ্ছে ইট ইজ দ্য অলওয়েজ ইজ কল্ড অফ মাইল্ড স্টিল। লো কার্বন স্টিল আমাদের মাইল্ড স্টিলকেও বলা যেতে পারে, মাইল্ড স্টিলকে বলি, ঠিক আছে, বলা হয়। তার ইন দিস পার্সেন্টেজ অফ ফ্রম দ্য 0.15% টু 0.25%, মানে ডিউ টু কার্বন পার্সেন্টেজ হচ্ছে আমাদের 0.15 থেকে 25% অবধি, 15 থেকে 25%, মানে এইটা হচ্ছে আমাদের সামথিং কার্বন পার্সেন্ট, ঠিক আছে। ডিউ টু লেস কোয়ান্টিটি দ্য কার্বন দ্য সফট অ্যান্ড দ্য tolerate of the stain, it is can be the put of different shape of the thought of forging and rolling, ঠিক আছে, মানে ফোরজিং এবং রোলিংয়ের ক্ষেত্রে লো কার্বন স্টিল ইউজ করা হয়, ঠিক আছে। যেমন বলছে দিস ইজ দ্য ক্যান নট দ্য বি hardened of the temperature by the ordinary methods, নাট, বোল্ট, রিভেট, সিট, ওয়্যার, টি আয়রন, অ্যাঙ্গেল আয়রন, এই সমস্তগুলো দিয়ে তৈরি যে সমস্ত মেটেরিয়াল, যে সমস্ত স্ট্রাকচার বা রিভেট স্ট্রাকচার, নাট বোল্ট স্ট্রাকচার, সিট স্ট্রাকচার,
স্ট্রাকচার, ওয়ার স্ট্রাকচার, টি আয়রন স্ট্রাকচার, এই সমস্ত স্ট্রাকচারকে তৈরি করা হয় অর্ডিনারি যে মেথডগুলো হয় টেম্পারেচারের মাধ্যমে, সেটা হচ্ছে লো কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, মিডিয়াম কার্বন স্টিলটা কি, দি কার্বন কন্টেন্ট অফ ফ্রম দ্য 0.25, মানে এটা দেখো 0.25 মানে কার্বন দেখো বাড়ছে, কিন্তু সবসময় দেখো ইনক্রিজ হচ্ছে। এটা হচ্ছে যে 25 ছিল, এটা 25 থেকে আবার 0.5%, মানে 5% থেকে 25% হচ্ছে আমাদের মিডিয়াম কার্বন স্টিল, আর 5% 1.5% থেকে 1.5% থেকে 0.5, মানে উল্টো হচ্ছে সবসময়। বলছে সেটা হচ্ছে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট, সবসময় কার্বন কন্টেন্টটা মাথায় রাখবে। এটা ইন্টারভিউ পারপাসে মানে মেনলি শুনেছি যে ডিউ টু এক্সেস মানে আসে, ঠিক আছে, ধরতে পারে যে কার্বন কন্টেন্ট কত, লো কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট কত, তারপরে হচ্ছে মিডিয়াম কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট কত, তারপর হচ্ছে হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট কত। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বলছে এই যে মিডিয়াম কার্বন স্টিলটা হয়, সেটা হচ্ছে দিস ইজ দ্য ইউজড অফ দ্য মেকিং দ্য হাই টেনসাইল টিউব, মানে যেগুলো হাই টেনসাইল টিউব থাকে, মানে পাইপ থাকে, সেই টিউবগুলো তৈরি করা হয় মিডিয়াম কার্বন স্টিল দিয়ে তৈরি। ঠিক আছে, তারপরে হচ্ছে দি টেনসিটি ইজ এ মোড, মানে মোড টেনসিটি থাকে। ঠিক আছে, থিঙ্কিং অফ মেড অফ দ্য ফোর্জিং অ্যান্ড রুলিং, এর ক্ষেত্রেও ফোর্জিং রুলিং ক্ষেত্রে প্রত্যেকটা লো কার্বন স্টিল ফোর্জিং রুলিংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়। ঠিক আছে, এইটা আবার কোল্ড চিজেলিং প্রেস, পাম্প, পাইপ, এগুলো হচ্ছে আমাদের স্প্রিং, এগুলো তৈরি হয় হাই কার্বন স্টিল দিয়ে তৈরি। লো কার্বন স্টিল দিয়ে ক্যাম শ্যাফট, কানেক্টিং রড, তারপর হচ্ছে ওয়ার, আর্জিকালচার, তারপর হচ্ছে আর্জিকালচার যে ট্রেড হয়, সেই ট্রেড, সেই যে জমি জায়গা যে বাড়িবদ্ধ যে নকশা তৈরি করা হয়, সেখানেও ইউজ করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো অ্যালাউ স্টিল। ঠিক আছে, অ্যালাউ স্টিল বলতে কি বুঝি, অ্যালাউ স্টিল যেটা হয় বলছে when the steel is the mixed of the other of metal of the like of the ভাইলোনিয়াম, ম্যাগনেসিয়াম, টাং স্টিল, মানে ম্যাগনেসিয়াম টাং স্টিল দিয়ে তৈরি হয় মেটালেরই মতন যেগুলো থাকে, টাং স্টিল, ম্যাগনেসিয়াম, ইট ইজ কল্ড অফ দ্য অ্যালাউ স্টিল। ঠিক আছে, অ্যালাউ স্টিল দ্য প্রপার্টি, মানে অ্যালাউ স্টিল একটা এক ধরনের প্রপার্টি। বলছে অ্যালাউ স্টিল মেনলি টু টাইপ, একটা হচ্ছে লো অ্যালাউ স্টিল, একটা হচ্ছে হাই অ্যালাউ স্টিল। ঠিক আছে, লো অ্যালাউ স্টিলটা কি, বিসাইড অফ দ্য কার্বন দ্য আদার অফ মেটাল ওয়েল্ডিং ক্যান বি ওয়ার্ক অন ইট। বলছে এইটা বলছে লো অ্যালাউ স্টিলটা কি, লো অ্যালাউ স্টিলটা আমাদের মেনলি আমাদের বিসাইড অফ কার্বন আদার মেটাল, মানে মেটালের যে অন্য ধরনের পাশে একটা কার্বন থাকে, কার্বন ইউজ করা হয়, কিন্তু টেনসাইল স্ট্রেন্থ যেটা থাকে সেটা হচ্ছে খুবই মানে টেনসাইল ফোর্স যেটা থাকে বা টেনসাইল স্ট্রেস যেটা থাকে সেটা খুবই অধিক থাকে। ঠিক আছে, দি অফ দ্য ওয়েল্ডিং দ্য ওয়ার্ক, মানে ওয়েল্ডিং যে ওয়ার্ক থাকে সমস্তগুলো থাকে সেই কাজ করতে, ইউট ইজ দ্য হার্ডনেট অ্যান্ড দ্য টেম্পারেচার, মানে হার্ডনেট এবং তাপমাত্রা যেটা থাকে সেটা হচ্ছে লো অ্যালাউ স্টিলের ক্ষেত্রে লাগে। ঠিক আছে, হাই অ্যালাউ স্টিলটা কি, বিসাইড দ্য কার্বন দ্য হাই পার্সেন্টেজ অফ মেটাল দ্য হায়ার অফ দ্য লোয়ার স্টিল। ঠিক আছে, এর মধ্যে কার্বন থাকে এবং হাই পার্সেন্টেজ মেটালের ক্ষেত্রে হাইলি এবং লো স্টিল অ্যালাউ ইউজ করা হয়। এবার দেখো, এবার হচ্ছে যে অ্যালাউ বা স্টিলের কথা বলা হবে সেটা হচ্ছে হাই স্পিড স্টিল। ঠিক আছে, যেটাকে আমরা শর্টে HSS, তো বলছি ইট ইজ দ্য অলওয়েজ ইজ কল্ড অফ দ্য হাই টাং স্টিল অ্যালাউ, মানে হাই টাং স্টিল অ্যালাউ আমরা হাই স্পিড স্টিলকে বলা হয়। বলছে এর মধ্যে মোর কোয়ান্টিটি টাং স্টিল থাকে, অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি অফ টাং স্টিল ইজ দ্য ক্লাসিফাইড অফ দ্য থ্রি টাইপ। একটা হচ্ছে টাং স্টিল, টাং স্টিল, ক্লোরিয়াম, ভ্যাডিয়াম, এর মধ্যে কি কত পার্সেন্ট থাকে, 22% থাকে, 4% থাকে, 1% থাকে। ঠিক আছে, এখানে বলেই দেওয়া আছে। বলছে কাটিং টুল আর দ্য বিকজ অফ ভেরি অফ দ্য হার্ড, মানে কাটিং টুল যেগুলো হয় যেমন চিজেল, তারপরে ফাইল, তারপরে হ্যাকসো, এই সমস্তগুলো কী থাকে, সে কাটিং টুলগুলো কী থাকে, হার্ড থাকে, মানে খুব হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, যেমন বলছে কাটিং প্রসেস অফ দ্য টুল, দিস ইজ দ্য টেম্পারেচার অফ দ্য রিসেজ, মানে টেম্পারেচারটা যখন রাইজ করার সাথে সাথে কাটিং প্রসেসটা কী হয়, মানে খুবই ডিফিকাল্ট নয়,
তার মধ্যে স্মুথলিভাবে আমরা কাটিং করতে পারি, বা তার মধ্যে যেমন বলছে ইট ইজ দ্য ইউজ অফ দ্য ড্রিলিং কাটার, তারপর হচ্ছে রিমার, হ্যাকসো ব্লেড, এই সমস্তগুলো ক্ষেত্রে কিন্তু লাগে। তারপর হচ্ছে নিকেলের কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.3, তারপরে হচ্ছে 0.25 টু 0.35 হচ্ছে নিকেল পার্সেন্টেজ লাগে। কার্বন আর নিকেল হচ্ছে নিকেল স্টিলের ক্ষেত্রে লাগে, যেখানে বলছে এই হার্ডনেস ইজ দ্য ইনক্রিজ, মানে এটা হার্ডনেসটা বাড়ে, ঠিক আছে। ডাজ নট অফ দ্য ক্যাচ রাস্ট, মানে এর মধ্যে ক্যাচ রাস্ট পড়ে না, কিন্তু বলছে যে কাটিং রেজিস্ট্যান্স অফ দ্য 6 টাইম, মানে 6 গুণের যদি অধিক বাধা সৃষ্টি করে, 6 গুণের যদি বাধা সৃষ্টি করে প্লেন কার্বন স্টিল ডিউ টু এত নিকেল পার্সেন্টেজ, ঠিক আছে, এই পার্সেন্টেজটা লাগে। তারপরে হচ্ছে দেখো নেক্সট যেটা আছে ভ্যাডিয়াম স্টিল, এতে শুধু কার্বোডিয়াম, তারপরে হচ্ছে টাং স্টিল, ক্লোরিয়াম, ভ্যাডিয়াম, এই সমস্তগুলো পার্সেন্টেজগুলো সবসময় মাথায় রাখবে, এইগুলোই সবসময় তোমাদের ইন্টারভিউ পারপাসে আসে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেনলেস স্টিলটা কি, স্টেনলেস স্টিল যেটা আছে সেটা বলছে অ্যালং দ্য উইথ অফ দ্য আয়রন, মানে আয়রন যেটা থাকে সেটা হচ্ছে 0.2 থেকে এত পার্সেন্ট হচ্ছে কার্বন। তারপর হচ্ছে ক্লোরিয়াম হচ্ছে এত পার্সেন্ট, নিকেল হচ্ছে এত পার্সেন্ট, মোলোডিয়াম হচ্ছে 2%। তারপরে এটা কোথায় পার্টস অফ এয়ারপ্লেন, তারপর হচ্ছে এয়ারপ্লেন, তারপর হচ্ছে ওয়্যার, পাইপ, গিয়ার, এই সমস্তগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, স্টেনলেস স্টিলের তৈরি হয়। প্রপার্টি অফ স্টেনলেস স্টিল, মানে স্টেনলেস স্টিলের ধর্ম বা গুণ, হাই ক্রোশন রেজিস্ট্যান্স, মানে এটা খুবই উচ্চ ক্ষয় থেকে বাধা থেকে বাঁচায়। তারপর হচ্ছে হাই টাফনেস থেকে বাঁচায়, উচ্চ টাফনেস থাকে। তারপর হচ্ছে হায়ার ওয়ার্ক অফ দ্য হার্ডেনিং রেট, তারপর হচ্ছে হাই অফ দ্য নট হট স্টেঞ্জ, তারপর হচ্ছে হায়ার ডাকটিল, লোয়ার মেনটেনেন্স অ্যান্ড হচ্ছে হায়ার স্টেঞ্জ অর দ্য হার্ডনেস, ঠিক আছে, এইটা দিয়েছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে টাইপস অফ ফেরাস অ্যান্ড নন ফেরাস, ঠিক আছে। নন ফেরাস বলতে কি বুঝি, নন ফেরাস বলতে বলছে অ্যালাউইং দ্য মেটাল অফ দ্য অ্যান্ড ফেরাস অ্যালাউ, ঠিক আছে, বলছে অ্যান্ড দ্য অ্যালাউ দ্য ইজ দ্য ফর্ম দ্য মিক্সিং দ্য টু আর মোর মেটাল দ্য টুগেদার বাই মেল্টিং, মানে অ্যালাউ মেটেরিয়াল কোনগুলোকে বলে, যখন দুটো বা তার অধিক মেটালকে যখন একসঙ্গে মেল্ট করা হয়, মেল্ট করার সাথে সাথে সেখানে কি হয়, অ্যালাউ যে কোনো ধাতুকে, মানে কার্বন যে পার্সেন্টেজটা সেটা দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে সেই মেটেরিয়ালটাকে জয়েন্ট করে দেওয়া হয়। ফর দ্য ফেরাস মেটাল অ্যান্ড অ্যালাউ দ্য আয়রন মেন মেটাল, ঠিক আছে, কনসেন্ট মেটাল, ঠিক আছে। তা বলছে আয়রন কন্টেন্ট যেটা থাকে সেটা মেটালের মধ্যে থাকে, আয়রন থাকে, ঠিক আছে, এটা বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা তোমাদের কোশ্চেন প্যাটার্নেও আসে, এটা তোমাদের কোশ্চেন প্যাটার্নে থাকে। দেখো এটা হচ্ছে কপারটা কি, কপারটা হচ্ছে মেনলি আমাদের কপারের যে পার্সেন্টেজ কার্বন কন্টেন্ট যেটা থাকে, কার্বন যেটা আয়রন যেটা থাকে সেটা হচ্ছে 55% উইচ ইজ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাবাউট, ঠিক আছে, কপারের মধ্যে থাকে। তারপরে হচ্ছে কপার অ্যালাউ, এটা মাথায় রাখবে, কপার অ্যালাউটা কি, বিরাস, ইট ইজ দ্য অ্যালাউ অফ দ্য কপার অ্যান্ড জিঙ্ক, এটা শূন্যস্থান পূরণে আসতে পারে, যে ব্রাশ যেটা আছে সেটা তৈরি হয় কপার অ্যান্ড জিঙ্ক। ফর দ্য টাইপস অফ ব্রাশ অফ দ্য স্মল কোয়ান্টিটি অফ দ্য লিড আর দ্য অ্যাডেড, মানে এর মধ্যে অ্যাড করা হয় টিন অর লিডকেও, মানে স্মল কোয়ান্টিটির ক্ষেত্রে লাগে। দি কালার অফ ব্রাশ অফ দ্য ডিপেন্ডেন্ট অফ দ্য অন দ্য পার্সেন্টেজ অ্যালাউইং দ্য এলিমেন্ট, ঠিক আছে। ব্রাশ ইজ অলওয়েজ দ্য ক্রোশন রেজিস্ট্যান্স, মানে ক্রোশন রেজিস্ট্যান্স ক্ষেত্রে, মানে ক্ষয় যাতে আসে না, যাতে বাধা সৃষ্টি হয় তার ক্ষেত্রে ব্রাশ মেটেরিয়াল ইউজ করা হয়। ব্রাশ অফ দ্য উইডলি ইউজ অফ দ্য মোটর, কার, রেডিয়েটার, কোর, এই সমস্তগুলো কিন্তু ব্রাশ মেটেরিয়ালের তৈরি হয়, যেটা মেল্টিং পয়েন্ট হচ্ছে 880 থেকে 950
950 ডিগ্রি সেন্টিগ্রেড। এ ব্রাশ অফ ডিফারেন্ট কম্পোজিশন অফ ভ্যারিয়াস অফ দ্য অ্যাপ্লিকেশান, যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশানে আমাদের ইউজ করা, বিভিন্ন কাজে ইউজ করা কম্পোজিশন অ্যান্ড দেয়ার অফ দ্য অ্যাপ্লিকেশান। ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ ইজ বেসিক্যালি অফ দ্য কপার অ্যান্ড টিন, যেটা হচ্ছে কপার অ্যান্ড জিঙ্ক হচ্ছে ব্রাশের ক্ষেত্রে হয়, কপার অ্যান্ড টিন হচ্ছে আমাদের ব্রোঞ্জের ক্ষেত্রে হয়, যার মেল্টিং পয়েন্ট হচ্ছে ব্রোজিং অ্যাবাউট দ্য 1005 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 1000 নয়, 105 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 105 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। ইট ইজ দ্য হার্ডার অফ দ্য ব্রাশ হচ্ছে হার্ডার হয়। ইট ইজ ক্যান বি অফ দ্য স্পেশাল ব্রোঞ্জ অফ দ্য ব্রোজিং রড, যে ব্রোজিং রডটা থাকে সেটা ব্রোঞ্জ মেটেরিয়ালের হয়। ঠিক আছে, এবার দেখো ইউনিট অফ ওয়ার্ক পাওয়ার এনার্জি, হর্স পাওয়ার অফ দ্য ইঞ্জিন অ্যান্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, এইটা মাথায় রাখবে যে ফর দ্য ফোর্স অফ এফ ফর ফোর্স অফ দ্য ওয়েট অফ ফোর্স ইন নিউটন, এস ফর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স অফ বডি হুইচ ইজ দ্য ফোর্স একটা মুভ দ্য মিটার। বলছে ফোর্স মানে সবসময় নিউটন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এন ফর নিউটন। ঠিক আছে, এস ফর ডিসপ্লেসমেন্ট অফ বডি, দ্য হুইচ ইজ দ্য ফোর্স অফ দ্য অ্যাক্ট অফ দ্য মুভ দ্য ইন মিটার, মানে মিটারে আমাদের মুভ করে ফোর্সটা যখন দেওয়ার সাথে সাথে বডিটা ডিস্টেন্স করে মিটারে। ঠিক আছে, এর টি ফর টাইম ফর সেকেন্ড, ভি হচ্ছে স্পিড অফ মিটার, স্পিড অফ ইন মিটার বাই সেকেন্ড। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ডান, ডাব্লিউ ফর ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ জুল, পি ফর পাওয়ার অফ দ্য ওয়েট ওয়াট। ঠিক আছে, পাওয়ার অফ দ্য একটা হচ্ছে ইনপুট দেওয়া হয় আর একটা হচ্ছে আউটপুট পাওয়ার দেয়। ঠিক আছে, ফোর্স কি? ফোর্স বলতে কি বুঝি? এ ফোর্স দ্যাট দ্য হুইচ ইজ দ্য চেঞ্জ অর দ্য টেন্ড টু দ্য চেঞ্জ দ্য স্টেট অফ দ্য রেস্ট অর দ্য মোশন অফ দ্য বডি। মানে ফোর্স বলতে কি বুঝি? ফোর্স বলতে বল বলতে আমরা বলছি অ্যাকচুয়ালি আমাদের বল হচ্ছে পরিবর্তন, মানে চেঞ্জ অফ দ্য স্টেট, মানে একটা স্টেট বা মানে একটা পথকে আমরা যখন পরিবর্তন করি বা স্টেটকে যখন পরিবর্তন করাটা হলো বাই অফ দ্য রেস্ট, স্টেট অফ দ্য রেস্ট, মানে কোনো একটা স্ট্যাটিক্স বডি আছে, সেই বডিটার মানে না ফোর্স দিলে তো সে মানে কাজ করবে না। তো ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বডিটার যে ইনিশিয়াল পার্টস বা ফাইনাল পার্টসকে যখন আমি টাচ করলাম, ধরো আমার কাছে এই চার্জারটা আছে, এই চার্জারটায় আমি দুম করে ঠেললাম তোমার এই ক্যামেরার সামনে, তাহলে আমি কি করলাম? হাত দিয়ে এই চার্জারটায় কি করলাম? ফোর্স দিলাম। তো ফোর্স হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফোর্স হয়। ঠিক আছে, স্ট্যাটিক ফোর্স, তারপর হচ্ছে ডাইনামিক ফোর্স, বিভিন্ন ধরনের ফোর্স আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। স্ট্যাটিক ফোর্স হচ্ছে ইন দিস বডি দ্য এনি কন্ডিশন এনি অবজেক্ট আর এনি স্ট্রাকচার বাই দ্য রেস্ট, মানে কোনো একটা বডি যদি কোনো একটা স্ট্রাকচার বলো, কোনো একটা কম্পোনেন্ট বলো, সেটা স্ট্যাটিক্স অবস্থায় আসছে, তখন সেটাকে বলা হচ্ছে ফোর্স। ঠিক আছে, ফোর্স হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে এম ইন্টু মা। ঠিক আছে, তাহলে এম ফোর্স ইন্টু মা ইন্টু এম ইন্টু এম ফর মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম আর অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার বাই সেকেন্ড, তাহলে সেটাকেই বেরোচ্ছে 1 নিউটন এসআই ইউনিট। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা তোমরা ভালো করে দেখতে পারো যে 1 কেজি মাস আছে, তার অ্যাক্সিলারেশন রেট দিয়েছে কত? 1 মিটার স্কোয়ার, যেটাকে ফুট তিনটে সিস্টেমসে কনভার্ট করে, যেটা নিউটন ইকুয়াল টু 0.225 পাউন্ড বেরিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে ওয়ার্ক ইজ দ্য সেট বাই দ্য ডান বাই দ্য ফোর্স, মানে ওয়ার্ক বলতে কার্য বলতে কি বুঝি? আমরা কার্য বলতে আমি যে কাজটা করছি, এখন ভিডিওটা বানাচ্ছি, তোমাদের ঘরে গ্রুপে পাঠাবো, তারপরে সেটাকে আপডেট দেবো, সে তো তার ক্ষেত্রে আমার একটা কাজ কি, মানে এইটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতে কাজ কি বলতে কি বলছে যে বলছে ওয়ার্ক ইজ সেট বাই ডান বাই ফোর্স, মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ডাস্টারকে মনে করো যে একটা টেবিলের ওপরে একটা ডাস্টারকে তুমি এই দিক থেকে ফোর্স দিচ্ছ, তোমার একটা বন্ধু এখানে পি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই যে লেন্থ বা ডিস্টেন্স
বা লেন্থ বলা যেতে পারে, সেই ডিস্টেন্স বা লেন্থের মধ্যে সে একসঙ্গে যখন প্রেস দিচ্ছে, মানে হাত দিয়ে এই দিক দিয়ে ঠেলছে একজন, আবার অন্য দিক দিয়ে তোমার বন্ধু এই দিক দিয়ে ঠেলছে, দেখা গেল আমার যে হাতটা আছে আমি যে ফোর্স দিচ্ছি, মানে এরম ফোর্স দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, মানে কাজ হচ্ছে, আমি এই দিক দিয়েও মানে এই জোরে দিচ্ছি, মানে দুটো হাতের ক্ষেত্রে আমার কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, ফোর্স মানে একটা হচ্ছে অপোজিট ফোর্স আর একটা হচ্ছে ইনিশিয়াল ফোর্স। মানে অপোজিট ফোর্স যে দিচ্ছে সে হচ্ছে তোমার বন্ধু, আর যে ইনিশিয়াল ফোর্স যেটা দিচ্ছে সেটা হচ্ছে তুমি। ঠিক আছে, তুমি বা আমি বলা যেতে পারে। ঠিক আছে, ইট ইজ দ্য পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ থট অফ ডিস্টেন্স, মানে সেইটা দেওয়ার সাথে সাথে ধরো ওই ডাস্টারটা দেওয়ার সাথে সাথে কতটা ডিস্টেন্সের মধ্যে সরলো, এফ ইকুয়াল টু মুভ অফ দ্য বডি থট অফ ডিস্টেন্স, মানে ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে বডিটার কতটা ডিস্টেন্সের মধ্যে সরলো, সেই সরাটাকেই বলা হচ্ছে কাজ। ঠিক আছে, মুভ করাটাকেই বলা হচ্ছে কাজ। ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু এস, মানে এস হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, দিস এসআই ইউনিট ওয়ার্ক ডান 1 joule, the work done by the force the moving the body, the thought distance 1 meter. ঠিক আছে, জুল ইকুয়াল টু 1 নিউটন ইকুয়াল টু 1 মিটার ইকুয়াল টু 1 নিউটন মিটার। ঠিক আছে, তারপরে দেখো অ্যাবসুলেটেড ইউনিট। অ্যাবসুলেটেড ইউনিট কোনগুলো, যেটা বলছে সিজিএস সিস্টেম ইউনিট অফ ওয়ার্ক ইকুয়াল টু 1 ডাইন ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এটা অতটা ম্যান্ডেটরি করে না। ঠিক আছে, ম্যান্ডেটরি করে এইগুলো লাগবে। ঠিক আছে, বলছে পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। ইট ইজ দ্য ওয়ার্ক ডান ইউনিট টাইম, মানে কার্যর হারকে ক্ষমতা বলে। মানে কার্যর হারকে আমরা বাংলায় পড়েছি যে কার্যর হারকে আমরা ক্ষমতা বলি। ঠিক আছে, তো পাওয়ার হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই টোটাল টাইম, মানে টোটাল সময়কে বা টোটাল, মানে একটা মেশিনকে যখন তুমি রান করাচ্ছ, ধরো একটা লেদ মেশিনকে তুমি রান করাচ্ছ, যখন ইলেকট্রিক সাপ্লাই দিলে সেখানে পাওয়ার প্রডিউস হলো, মানে পাওয়ার উৎপাদন হওয়ার সাথে সাথে সেখানে মেশিনের যে টাইম, মানে কটার সময় চালালে, তুমি 10টার সময় চালালে 12টার সময় বন্ধ করলে, তার মানে 1 ঘন্টা, মানে 1 আওয়ার মেশিনটা রান করলো। তাহলে 1 আওয়ারটা মেশিনটা মানে কতটা টোটাল ওয়ার্ক, মানে 1 ঘন্টায় কতটা কাজ করলো, মানে 1 ঘন্টায় যদি 10টা পিস বা যদি সেন্টার টার্নিং করে বা টেপার টার্নিং করে, তার ক্ষেত্রে স্ট্রেট টার্নিং করে, তো তার ক্ষেত্রে দেখা গেল যে স্ট্রেট টার্নিং যে জবটা আছে সেই জবটা আমাদের 8 আওয়ার্স, মানে 8 ঘন্টা মেশিনটা রান করলো, মানে 8 ঘন্টা কাজ করলো। 8 ঘন্টা মানে যে সময় কাজটা করলো সেই সময়টার সাথে ডিভাইডেড বাই টোটাল টাইম, তাহলে পি ইকুয়াল টু ইন নিউটন বাই দ্য সেকেন্ড। দি এসআই ইউনিট ইকুয়াল টু 1 নিউটন মিটার বাই সেকেন্ড ইকুয়াল টু 1 জুল বাই সেকেন্ড। ঠিক আছে, 1 ওয়াট ডাব্লিউ বাই টি। ঠিক আছে, এবার হচ্ছে মেশিনের যে আমাদের যে মেশিনটা যখন চলে, ধরো কোনো একটা মোটর চলছে বা কোনো একটা মেশিন চলছে, লেদ মেশিন চলছে, সেখানে তার একটা আমাদের প্রত্যেকটা মেশিনের এফিসিয়েন্সি আছে। মানে এফিসিয়েন্সি মানে কি, মানে একটা মেশিনের মধ্যে কতটা ইনপুট দেওয়া হবে, কতটা আউটপুট দেওয়া হবে, তার সাথে ইনটু 100%। যদি এতটা মেশিন চলে, সেই মেশিনের সাথে আউটপুটকে বা ইনপুট দিয়ে ডিভাইডেড করে 100% সেটা তার এফিসিয়েন্সি। ঠিক আছে, তারপরে দেখো এনার্জি দিয়েছে। এনার্জি বলতে কি বলছি, দি এনার্জি অফ দ্য বডি, it is the capacity, the work, it is the equal to power into time. The hints of the unit of the energy is the same, the unit work all system.
মানে সব ধরনের সিস্টেমসে আমাদের সেম ইউনিট, মানে এনার্জির যা ইউনিট, মানে আমাদের যে ওয়ার্কের যে ইউনিট আছে এনার্জির সেই সেম ইউনিট, ঠিক আছে। তাহলে এনার্জি বলতে কী বলছি, যে কার্যর যে ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি মানে কি, নেওয়ার ক্ষমতা, মানে কাজের যে মানে যে কাজটা করছি, একটা মেশিনেরও তো একটা এনার্জি থাকে, সেই এনার্জি মানে মেশিনটাকে রান করাতে 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 মেশিনটা খারাপ হয়ে যেতে পারে, তো মেশিনটা আমি ম্যাক্সিমামের জন্য চালাই, তো সেই ম্যাক্সিমাম মানে আমার কাজ শেষ হয়ে গেলে আমি তার মধ্যে কি এনার্জি দিই, মেকানিক্যাল এনার্জি দিতে পারি, ইলেকট্রিক্যাল এনার্জি দিতে পারি, কেমিক্যাল এনার্জি দিতে পারি। তো আমরা মেশিনের ক্ষেত্রে মেনলি ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি দিয়ে থাকি, ঠিক আছে। লো কনভারসেশন এনার্জি, লো কনভারসেশন এনার্জি মানে হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে, দি এনার্জি অফ দ্য নাইদার দ্য ক্রিয়েটেড অফ দ্য ডিস্টোরেড, মানে একটা মেশিন কোনো দিন থামেও না, আর একটা এনার্জি কোনো দিন থামে না। এনার্জিকে আমরা যতটা আমাদের শরীরের মধ্যে যেমন এনার্জি দরকার হয়, মেশিনের ক্ষেত্রেও সেই এনার্জি দরকার হয়, ঠিক আছে। মেশিনের ক্ষেত্রে বেশি হতে পারে, কম হতে পারে, তার উপর ডিপেন্ড করে, মেশিনের উপর ডিপেন্ড করে। দি টোটাল অফ এনার্জি অফ দ্য প্রসেসিং অফ দ্য বডি অফ দ্য রিমেন অফ সেম, মানে বডি যেটা আছে, বডি যে প্রসেসিং যেটা আছে, প্রসেস যেটা আছে, সেই টোটাল এনার্জি যেটা থাকে সেই এনার্জিটা আমাদের সেম থাকে। এবার হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেমেটিক এনার্জি। পোটেন্সিয়াল এনার্জি কি, পোটেন্সিয়াল এনার্জি বাই দ্য বডি বাই দ্য ভার্চু অফ পজিশান, মানে বডির কোনো একটা গুণ বা জায়গা, সেই জায়গার মধ্যে যখন এনার্জি দেওয়া হচ্ছে, এনার্জিকে আমরা যখন ইন্ডিকেট করছি বা এনার্জি দিচ্ছি, দেওয়ার সাথে সাথে সেখানে আমাদের পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে, ঠিক আছে। বলছে এ বডি ইজ মাস কিপ্ট অফ দ্য হাইট অফ দ্য এইচ অফ দ্য ডাটাম প্রসেস অফ পোটেন্সিয়াল অফ এনার্জি এফ ফর ওয়েট অফ ফোর্স, ঠিক আছে। পোটেন্সিয়াল এনার্জি তুমিও নিজেও করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, যেমন ওয়াটার স্টোভ, ট্যাঙ্ক, কয়েল, স্প্রিং, সেখানেও পোটেন্সিয়াল এনার্জির একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কাইনোমেটিক এনার্জি কি, কাইনোমেটিক এনার্জি হচ্ছে এক ধরনের এনার্জি, ওই বডি অফ ভার্চু দ্য ইট ইজ দ্য মোশন, মানে পজিশান বা জায়গা, বা বলতে গেলে সেখানে পোটেন্সিয়াল এনার্জি ইউজ করা হয় যদি কোনো একটা গতি বা ঘূর্ণিগতি কোনো একটা বডিকে যদি বারবার ঘোরাও, সেই বডিটা যখন ঘুরছে তখন যে এনার্জি উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে কাইনোমেটিক এনার্জি। কাইনেমেটিক এনার্জির ক্ষেত্রে যেমন রুলিং ভেহিকেলস, মানে যানবাহনের যে গাড়ির চাকা আছে সেখানেও আমরা কাইনেমেটিক এনার্জি ইউজ করে থাকি। যেমন ফ্লাই হুইল যখন রোটেট করে তখন আমরা এনার্জি, কাইনেমেটিক এনার্জি। তারপর যে ফোলিং ওয়াটার, মানে যে তোমার বাড়িতে যে জল ট্যাপ থেকে যে জলটা পড়ছে, সেই জলটা, সেটাও হচ্ছে যে জলটা পড়ছে সেই জলটাও হচ্ছে আমাদের এক্সাম্পল হচ্ছে কাইনেমেটিক, ঠিক আছে। অঙ্ক দিয়েছে, অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক এতটুকুই থাক। তো হিটটা বলে নিই, হিটটাই আসল জিনিস। বলছে হিট ইট ইজ ফ্রম দ্য এনার্জি। হিট হচ্ছে মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কি করা হয়, হিট এনার্জি ক্যান বি অফ ট্রান্সফর্মার উইথ অফ দ্য আনাদার অফ এনার্জি, ঠিক আছে। ওই এনার্জি, হ্যাঁ বলছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, মানে সেটা কি করা হয়, মানে এক শক্তি থেকে অন্য একটা শক্তিকে যখন রূপান্তরিত করা হয় তখন সেটাকে বলা হচ্ছে তাপ। মানে তাপ ফিজিক্যালি আমরা যদি দেখি, এখানে দেখো একটা হিট এনার্জির জন্যে পিস্টনস অফ মুভ আপ আউট আপওয়ার্ড অফ মেকানিক্যাল ওয়ার্ক, এখানে বলেই দিয়ে আছে দেখো। কনভারসেশন এনার্জি মানে শক্তি সংরক্ষণ, মানে কিভাবে একটা হিটকে মানে নিচই একটা জ্বালিয়ে দিয়েছে, যখন তুমি এটা ধরে নাও রান্নার কোনো একটা পাত্র, তার উপরে তুমি কাঠ ফাট দিয়ে যে চুলোর মধ্যে তুমি রেখেছো, সেখানে তোমার ভাতটা যে নিচই যে হিটটা দিয়েছো বা তাপটা দিয়েছো সেটা হচ্ছে হিট এনার্জি, মানে তাপ শক্তি দেওয়া হচ্ছে। পিস্টন মুভ, মানে যখন জ্বালানিটা যখন আপওয়ার্ড মানে উপরে উঠলো, সেখানে একটা মেকানিক্যাল ওয়ার্ক মানে যান্ত্রিক শক্তি কাজ করছে। ইউনিট অফ হিট, ঠিক আছে। এটা আমি পরের ভিডিও বানাবো। তো আশা করছি আমি যতটুকু ভিডিওটা বানালাম তো আশা করছি দেখবে। তো এর মধ্যে যদি কোনো টপিক সম্পর্কে যদি তোমাদের প্রবলেম থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, ঠিক আছে।
আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ওয়ার্কশপ ক্যালকুলেশানে নিয়ে আলোচনা করবে, যতটুকু বললাম তারপর থেকে আমি আলোচনা করব। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।